গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিও কেমন লাগছে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। এটা তো শ্রাবণ মাস, আগেই বলেছি, বড় মার জন্ম মাস। আমরা সবাই বড় মাকে নিয়ে মেতে আছি। এই বিভিন্ন জায়গায় সৎসঙ্গ, মাতৃ সম্মেলন প্রতিদিনই হচ্ছে, আমরা এই নিয়ে মেতে আছি। আমাদের গতকাল আমরা সারা দিন সকাল থেকে রাত অবধি সৎসঙ্গ, মাতৃ সম্মেলন এটা নিয়ে মেতেছিলাম আমরা সবাই মিলে। কারণ ঘুষুরিতে, হাওড়া জেলা, আমি তো হাওড়া জেলায় থাকি, হাওড়া জেলার ঘুষুরিতে শ্রী শ্রী ঠাকুর এবং বড় মা এসে প্রায় মাস দুয়েক অবস্থান করেছিলেন এবং সেই জন্যেই আচার্যদেব বলেছিলেন এই সময় সৎসঙ্গ করতে। মাতৃ সম্মেলন তো আছেই, তার সঙ্গে সৎসঙ্গ। কোনো কোনো মন্দিরে আগে সৎসঙ্গ হয়েছে, তারপরে মাতৃ সম্মেলন হয়েছে, আবার কোনো কোনো মন্দিরে আগে মাতৃ সম্মেলন হয়ে তারপরে সৎসঙ্গ হয়েছে। আমরা বেশ কয়েকটি মন্দিরে সকাল থেকেই ঘুরেছি, খুব ভালো লেগেছে আমাদের। কীর্তন, ইষ্ট প্রসঙ্গ ইত্যাদি, তার সঙ্গে ভান্ডারাও ছিল। আমরা খুবই এনজয় করেছি, আপনারাও নিশ্চয়ই করেছেন। এই শ্রাবণ মাস, ভাদ্র মাস আমাদের কাছে, আমাদের প্রত্যেক সৎসঙ্গীর কাছে খুব পবিত্র মাস। আমরা খুব এই সময় আনন্দে কাটাই। বড় মাকে নিয়ে, ঠাকুরকে নিয়ে কোনো জায়গায় সৎসঙ্গ, কোনো জায়গায় মাতৃ সম্মেলন, এই নিয়ে এটা চলতেই থাকবে। আমাদের ভীষণ ভালো লাগে এই সময়টা। তা আমরাও কালকে ভীষণ সকাল থেকে রাত্রি পর্যন্ত ভীষণ আনন্দে কাটিয়েছি। তা কালকে সৎসঙ্গে গিয়ে আমাদের এখানকার মন্দিরে মাতৃ সম্মেলনে গেছিলাম। তা সেখানে একটি ঘটনা শুনেছিলাম শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে, এক মা বলেছিলেন। তা চলুন সেই ঘটনাটা একটু আপনাদের শোনাই, খুব শোনাতে ইচ্ছে করছে। আমরা তো সবাই জানি যে শ্রী শ্রী ঠাকুরের ছবি শুধু ছবি নয়, তার দীক্ষা নিয়ে তার ছবি যে আমরা শুধু সাজিয়ে রাখি, খুব সাজিয়ে রাখার জন্য যে তার ছবি, তা কিন্তু নয়। তিনি সবসময় জীবন্ত, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, এটা আমরা সবাই জানি। তা সেই মা কি বললেন সেটা আপনাদের একটু শোনাই। সেই মায়ের স্বামী দেবতা কারো কাছ থেকে হয়তো শ্রী শ্রী ঠাকুরের কথা শুনেছিলেন, তাকে যাজন করা হয়েছিল। তা উনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার জন্য অস্থির হয়ে গেছিলেন। উনি বাড়িতে প্রায়ই বলতেন যে আমি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেব, ওনাকে যাজন করার জন্য উনি বলেছিলেন আর কি। তা উনি প্রায় বলতেন, কিন্তু নিচ্ছিলেন না, কারণ তার স্ত্রী তাকে কিন্তু বাধা দিচ্ছিলেন। বাধা দিচ্ছিলেন কেন? তার স্ত্রী ছিলেন মা কালীর খুব ভক্ত। তিনি জানতেন যে তার মা কালী তার সব, মা কালী ছাড়া তার উনি কাউকেই মানতে চাইতেন না। মা কালী তার ধ্যান জ্ঞান, মা কালী তার সব। তা ওনার স্বামী প্রায়ই বলতেন যে আমি ঠাকুরের দীক্ষা নেব, আমি এরকম, আমাকে এরকম যাজন করেছে, আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে ঠাকুরের কথা শুনে। হয়তো উনি সৎসঙ্গেও যেতেন, বিভিন্ন মন্দিরেও যেতেন, যাই হোক। তা ওনার স্ত্রী কিন্তু মানতেন না, সেই মা কিন্তু মানতেন না। তা অনেক সেই মাকে বুঝিয়ে, তার স্ত্রীকে তিনি বুঝিয়ে রাজি করিয়ে তিনি পরমপিতার সদ্দীক্ষা নিয়েছিলেন, তার স্বামী দেবতা। তা নেওয়ার পরে উনি ইষ্টভৃতি করছেন, নিয়মিত প্রার্থনা করছেন, মন্দিরে যাচ্ছেন। তারপর তিনি তার স্ত্রীকেও সবসময় যাজন করতেন যে দেখো, আমি তো নিয়েছি ঠাকুরের দীক্ষা, এবার তুমিও নিয়ে নাও, তুমি কেন বাদ থাকবে? তো ওনার স্ত্রী কিছুতেই কিন্তু রাজি হতেন না। উনি বলতেন, না, আমার মা কালী সব।
তা এরকম দিন চলছে। তা উনি তার স্বামী দেবতা সবসময় তাকে মানে দীক্ষা নেওয়ার জন্য বলতেন, যাজন করতেন। তখন সেই মা একদিন বললেন, "ঠিক আছে, তুমি যখন বলছো আমি দীক্ষা নেব। কিন্তু আমি রোজ ইষ্টভৃতি করতে পারব না। আমি প্রার্থনাও করতে পারব না। আমার যখন ইচ্ছে হবে আমি ইষ্টভৃতি করব, না হলে আমি করব না। আর ওই প্রার্থনা-টার্থনা করা, মন্দিরে যাওয়া এসব কিন্তু হবে না আমাকে দিয়ে। আমি বলে দিচ্ছি।" তা ওনার স্বামী তাকে অনেক বোঝালেন যে, "দেখো, দীক্ষা নিলে ইষ্টভৃতি করতে হয়, প্রার্থনা করতে হয়, মন্দিরে যেতে হয়, ইষ্টভৃতি ঠিক সময়ে জমা দিতে হয়।" কিন্তু উনি ঠিক সেরকমভাবে আগ্রহ দেখাচ্ছেন না। যাই হোক, কোনো রকম করে যাজন করে ওনার স্ত্রীকে উনি দীক্ষা দিয়েছেন। তা দীক্ষা নেওয়ার পর উনি তো হয়তো ইষ্টভৃতি করছেন, কোনদিন করছেন না, এরকম ভাবেই চলছে। তা প্রার্থনা উনি করতেন না। উনার স্বামী দেবতা নিয়মিত প্রার্থনা করতেন। ও সেই মা কিন্তু প্রার্থনা করতেন না। তা একদিন হয়েছে কি, তিনি মোবাইলেই মনে হয় প্রার্থনা চালিয়ে রেখেছেন সন্ধ্যেবেলা। মানে প্রার্থনা চালিয়ে রেখেছেন, উনি করছেন না, সেই মা। প্রার্থনা চালিয়ে রেখেছেন, প্রার্থনা হচ্ছে। তা উনি ঘরে বসে আছেন, ঘরে বসে শুনছেন। তার স্বামী দেবতা হয়তো তখন বাড়িতে ছিলেন না। মন্দিরে গেছিলেন হয়তো। যাই হোক, কোথাও গেছিলেন। তা উনি বসে, বসে প্রার্থনা হচ্ছে, উনি শুনছেন। হঠাৎ তার ঠাকুরঘর থেকে খড়ম পড়ে যেরকম হাঁটলে আওয়াজ হয়, টক, 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 টক এরকম করে, এরকম যেন মনে হচ্ছে তার ঠাকুরঘর থেকে আওয়াজ আসছে। কেউ যেন খড়ম পড়ে হাঁটাহাঁটি করছেন। উনি তো ভয়ের চোটে ঘর থেকে ছুটে বেরিয়ে গেছেন। ছুটে বেরিয়ে গিয়ে তাকে উনি ডাকছেন, "এই আমার ঘরে না কে যেন এসছে, এরকম খড়ম পড়ে আওয়াজ হচ্ছে, একবার এসো তোমরা।" তখন তার পাশাপাশি লোক বলছে, "আপনি তো একবার গিয়ে একবার দেখতে পারতেন, ঠাকুর ঘরে কে এসছে, কার পায়ের আওয়াজ হচ্ছে?" উনি বলছেন, "আমার ভীষণ ভয় করছে, আমি দেখিনি, একবার চলো তোমরা।" তারপরে ওনারা বাড়িতে এসে দেখছেন সেরকম কিছুই না। কিন্তু সেই থেকে সেই মা কিন্তু ঠাকুরকে মানলেন। তিনি বুঝতে পারলেন যে তার যে মা কালী সেই স্বয়ং পরমপিতা। পরমপিতা আছেন, পরমপিতা থাকবেনও। সেই থেকে সেই মা নিয়মিত কিন্তু ইষ্টভৃতি করেন, নিয়মিত প্রার্থনা করেন। এখন প্রতিদিন উনি নিয়ম করে মন্দিরে আসেন, ইষ্টভৃতি ঠিক সময়ে জমা দেন। এখন উনি ঠাকুরকে কিন্তু মেনে চলেন। ওই যে ঘটনাটি ঘটলো, তাহলে বুঝতেই পারছেন যে শ্রী শ্রী ঠাকুর কিন্তু শুধু ছবি নয়, আমরা দীক্ষা নিয়ে যে তার ছবিটাকে শুধু সাজিয়ে রাখলাম, ইষ্টভৃতি করলাম না, প্রার্থনা করলাম না, তাকে মানলাম না, তা কিন্তু নয়। ঠাকুর আছেন, ঠাকুর সবসময় জীবন্ত। তাইলে সেই মা এখন কিন্তু একজন ইষ্টপ্রাণ। তার স্বামীর সঙ্গে উনি নিয়মিত ইষ্টভৃতি করেন, প্রার্থনা করেন এবং প্রায় রোজই তিনি মন্দিরে আসেন। আপনাদের এই ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সেই মাটি এখন ইষ্ট প্রসঙ্গও পর্যন্ত করেন। কালকে উনি মাতৃ সম্মেলনে এসে এটাই উনি বলেছিলেন যে, "আমি ঠাকুরকে একদমই মানতাম না, একদমই বিশ্বাস করতাম না। কিন্তু ওই যে ঘটনাটা ঘটলো, তা থেকে আমি বুঝতে পেরেছি ঠাকুর সত্যি, সত্যিই আছেন। আমার মা কালীও যে, উনিও তাই।" আর আপনাদের মধ্যিখানে একটা কথা বলতে ভুলে গেলাম। উনার স্বামী দেবতা দীক্ষা নেওয়ার পর ওনাকে বলেছিলেন, "আমি বাড়িতে একটা সৎসঙ্গ দেব।" তো উনি বলেছিলেন, "না, সৎসঙ্গ হবে না। আমি কালী পুজো করব। তুমি যদি একান্তই সৎসঙ্গ দিতে চাও, আগে কালী পুজো হবে, তারপর আমি সৎসঙ্গ দেব।" তা ওনার স্বামী দেবতা তাই মেনে নিয়েছিলেন। ওনার বাড়িতে কালী পুজো হয়েছিল, তারপরে উনি সৎসঙ্গ দিয়েছিলেন। তাহলে এখন উনি সম্পূর্ণ একজন ইষ্টপ্রাণ মহিলা, যিনি ঠাকুর ছাড়া এখন কিছুই জানেন না। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে শ্রী শ্রী ঠাকুর আছেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা বিভিন্ন জায়গায় ডিপি ওয়ার্কস করতে গেছি। তা সেখানে গিয়ে দেখেছি কোনো কোনো বাড়িতে তার স্ত্রী হয়তো মানেন ঠাকুরকে, তার স্বামী মানেন না। আবার কোনো কোনো বাড়িতে গিয়ে দেখেছি স্বামী দেবতা হয়তো মানেন, কিন্তু সেই বাড়ির স্ত্রী যে মানে মা, উনি আবার মানেন না। তা সেই সব বাড়িতে কিন্তু আমাদের যেতে হবে সকলকেই। গিয়ে তাদেরকে শ্রী শ্রী ঠাকুরের কথা বলতে হবে,
শ্রী শ্রী ঠাকুর, বড়মা, বড়দা, আচার্যদেব এনাদের সম্বন্ধে বলতে হবে এবং ইষ্টভীতি কি, ইষ্টভীতি আমরা কেন করব, ইষ্টভীতি করলে কি হয়, না করলে কি হয়, ইষ্টভীতি 30 দিনে কেন জমা দিতে হয়, এই সম্বন্ধে কিন্তু আমাদের তাদেরকে বোঝাতে হবে, বলতে হবে। তবেই তো তারা ঠাকুরের পথে আসবেন। ডিপি ওয়ার্কস করতে গিয়ে দেখবেন অনেক অনেক এমন এমন মানুষের সঙ্গে পরিচিত হতে হয় আমাদের। বিভিন্ন রকম তাদের প্রশ্ন থাকে। তা সেই প্রশ্নের অনেকে রেগে যান। এমন এমন এক একজন হয়তো প্রশ্ন করে, অনেক মানুষই কিন্তু রেগে যান। কিন্তু রাগ করলে কিন্তু চলবে না। আমাদের সৎসঙ্গীদের কিন্তু মাথা ঠান্ডা রেখে তাদেরকে বোঝাতে হবে যে ঠাকুর কে, ঠাকুর কেন ইষ্টভীতি চালু করেছেন, এই ইষ্টভীতি আমাদের করলে কি হবে, ইষ্টভীতি কেন করব, ইষ্টভীতি কেন 30 দিনের দিন আমাদের জমা দিতে হবে, এই সমস্ত ব্যাপারে কিন্তু তাদেরকে খুব ভালো করে বোঝাতে হবে, বলতে হবে, তবেই তারা বুঝবেন। আমাদের এখানে রেগে গেলে, মাথা গরম করলে কিন্তু চলবে না। খুব ঠান্ডা মাথা তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে, তবেই তারা কিন্তু ঠাকুরের চরণে আসতে পারবেন বা আমরাও তাদেরকে ঠাকুরের চরণে আনতে পারবো। আমি এর আগেও একটা ঘটনা শুনেছিলাম যে এক পরিবারে তার মানে স্বামী দেবতা ঠাকুরকে মানতেন এবং তার স্ত্রী মানতে চাইতেন না। তার স্বামী দেবতা দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পর ঠাকুরের ছবি বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলেন। পাশ বালিশ থেকে শুরু করে সবকিছুই দিয়েছিলেন। একটা সিংহাসন করে ঠাকুরকে খুব সুন্দরভাবে বসিয়ে রেখেছিলেন। এমনকি তামাকের গড়গড়া পর্যন্ত রেখেছিলেন। যাই হোক, তা সেই বাড়ির মা কিন্তু মানতে চাইতেন না ঠাকুরকে। তা একদিন তার স্বামী দেবতা তাকে বোঝাতেন, তিনি শুনতেন না, শুনতে চাইতেন না। তা একদিন হঠাৎ তিনি শুনতে পেলেন যে ঠাকুর ঘর থেকে যেন কেউ তামাক খাচ্ছে, এরকম একটা আওয়াজ হলো। তামাক খেলে যেমন একটা আওয়াজ হয়, সেরকম যেন একটা আওয়াজ হলো। এবং তারপরে তিনি গিয়ে দেখলেন যে স্বয়ং ঠাকুর যেন বসে বসে তামাক খাচ্ছে। উনি সঙ্গে সঙ্গে কিন্তু অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তারপর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করলেন যে শ্রী শ্রী ঠাকুর সত্যি আছেন, তার ছবি নয়, তিনি ছবির মধ্যে সবসময় জীবন্ত। এবং তিনিও তখনই সেই স্বামী দেবতার সঙ্গে, সেই মা ঠাকুরের ইষ্ট কাজে তিনি মেতে উঠলেন, ইষ্ট নেশায় মেতে উঠলেন। এই রকম ঘটনা আমিও আমি যখন প্রথম দীক্ষা নিই আমারও এরকম হয়েছিল যে রাত্রেবেলা শুলে যেন ঠাকুরের, যেখানে আমার ফটো রাখা আছে সেখান থেকে যেন খট 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 করে রাত্রেবেলা শব্দ হতো। আমি ভয় পেতাম প্রথম প্রথম, কিন্তু ঠাকুরের নাম করতাম খুব, প্রতিদিনই শব্দ হতো। তারপর নাম করতে করতে আস্তে আস্তে সেই শব্দটা চলে গেছে। এরকম অনেকেরই অনেক কিছু এরকম অনুভূতি হয়। কেউ বিভিন্ন রকম আওয়াজ পান, হয়তো অনেকে আবার বিভিন্ন রকম স্বপ্ন দেখেন। সেই জন্যেই আমাদের ডিপি ওয়ার্কসে গিয়ে কিন্তু সমস্ত দাদাদের, মায়েদের যারা মানেন না, যারা ঠাকুরের দীক্ষা নিয়ে ছেড়ে দিয়েছেন, এরকম দাদারা মায়েরা অনেকেই আছেন, তাদেরকে কিন্তু তাদের কাছে আমাদের যেতে হবে এবং তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নেব, দীক্ষা নিয়ে কেন ইষ্টভীতি করব। তাহলে আজকের ভিডিও আর বড় করছি না। আপনারা এই শ্রাবণ মাস খুব ভালোভাবে কাটান, আনন্দে কাটান, বড় মাকে নিয়ে মেতে উঠুন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে যে মাতৃ সম্মেলন হচ্ছে সেখানে যোগদান করুন, কীর্তন শুনুন, বড় মাকে নিয়ে যে সমস্ত ইষ্ট প্রসঙ্গ হয় সেগুলো শুনুন। অনেক বড় মান অজানা কথা জানতে পারবেন। আমার এই আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। পরমপিতার কাছে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।